এবার আসুন প্রথমত দেখাই দিবেন, তারা চিনতে পারবেন আমাদের আদি পিতা ছিল হযরতে আদম আলাইহিস সালাম। আমরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাব। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, আরজ করবেন, ইয়া হযরতে আদম বলবেন, হে আমাদের পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের পিতা ছিলেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমরা তো গুনাহগার, আমরা তো হাসাকার, আমাদের তো চতুর্দিকে গুনার গুনাহ। হে আমাদের পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর পক্ষে আপনি একটু সুপারিশ করুন, আমাদের পক্ষে হয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা বরং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সুবহানাল্লাহ। সুপারিশ প্রাপ্ত হবেন ওই দিন কিয়ামতের কঠিন মুসিবতে। মানুষ যখন, বান্দারা যখন, আমার রাসূলের উম্মতেরা যখন হাও মাও করে ওদিক ওদিক ছুটাছুটি করবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবেন, একজন আরেকজনের দিকে যেতে থাকবেন, কিন্তু কেউ ফায়সালা দিতে পারবে না। কিয়ামত যখন কায়েম হবে তখন প্রত্যেককে একত্রিত করা হবে। কিয়ামতের দিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে, কে কতটুকু আমল করলো, কার কতটুকু আমল রয়েছে, কে কতটুকু নামাজ পড়েছে, কে কতটুকু রোজা রেখেছে, কে কতটুকু যাকাত দিয়েছে, কে কতটুকু হজ করেছে, কে কতটুকু ইসলামের জন্য কাজ করলেন, কে কতটুকু সমাজের জন্য কাজ করলেন, কে কতটুকু মানব কল্যাণের জন্য কাজ করলেন। সবার একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। সুবহানাল্লাহ। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। अव्वल आखिर सबको सजाने, देखे बाईद करीब। अव्वल आखिर सबको सजाने, देखे बाईद करीब। गायब की खबर दिल वाला, गायब की खबर दिल वाला, अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 ओ अल्लाह अल्लाह। यासीन ओ ताहा कमली वाला, कुरान की तफसीर। सुभान अल्लाह बोली। यासीन ओ ताहा कमली वाला, कुरान की तफसीर। हाजिर ओ नाजिर शाहिद कासिम, हाजिर ओ नाजिर शाहिद कासिम। आया सिराज मुनीर नबी जी। अल्लाह अल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আজকে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করলেন, কিন্তু মানুষ বরফুর থাকার কথা, কিন্তু দোকানে ফাড়ে অনেক আমার ভাইয়েরা অযথা আড্ডা দিচ্ছে। গত আগামী কাল এই মাহফিল পাবো কি পাবো জানি না, হায়াত আমাদের আজকের রাতে হয়তো শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলুন? আমার ইনি এত কষ্ট করে মাহফিল করলেন কেন? আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য, ঠিক কিনা বলুন? মানুষকে তো দেখানোর জন্য না।
এত সুন্দর করে সাজসজ্জা করলেন, এত সুন্দর করে আপনাদের জন্য তাবুরুকাতের ব্যবস্থা করলেন, কিন্তু ইনি তো চাইলে বাড়ির মধ্যে একটা সুন্দর বড় গান বাজানোর আয়োজন করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু তা না করে আমার নবীর মিলাদুন নবী করলেন, আমার নবীর মাহফিলের জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী করলেন, আপনাদের জন্য তাবুরুকাতের ব্যবস্থা করলেন। কিন্তু আমরা তো হতবাক, আমরা মাহফিলে না এসে বাড়ির মধ্যে অযথা সময় কাটাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহফিলে আসার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আমার ভাইয়েরা, তারপরে যখন হিসাব নিকাশ হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, যখন সবাইকে একত্রিত করা হবে, তার পূর্বে আপনাদেরকে যখন কবরে রাখানো হবে, কবরে রাখানোর পরে আপনাদের কাছে কিছু সওয়াল জবাব জানতে চাইবেন। আপনাদেরকে যখন কবরের মধ্যে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে যখন শোয়ানো হবে, তারপরে আপনাদেরকে মাটি দিবেন কবরের মধ্যে। তারা আমার ভাইয়েরা, আপনাদের ভাইয়েরা, আপনার পিঠারা, আপনার ছাছারা যখন আপনাদেরকে মাটি দিবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন আপনাদেরকে মাটি দিবেন, মিনহা খলাকনাকুম, আপনাকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এরপরে আসুন ওফিহা নুঈদুকুম, ওই মাটিতে আপনাকে আবার ফুতে ফেলা হবে, ওই মাটি থেকে আপনাকে আবার চলে যেতে হবে, ওই মাটির ভিতরে আপনাকে আবার ফিরে যেতে হবে। এরপর আসুন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে আবার আপনাদেরকে উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাইদের কথা থাকলো, তাদেরকে অনেক ভাইয়েরা মনে করে থাকেন আমাদেরকে কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে থাকতে হবে, আর উত্তোলন করা হবে না, কোনো হিসাব নিকাশ নাই। আমাদেরকে কেন নামাজ পড়তে হবে? আমাদের নামাজের দরকার নাই, আল্লাহ তো আমাদের কাছ থেকে হিসাব নিকাশ নিবে না। না, তোমার কথা মিথ্যা। আল্লাহ কোরআনে বলতেছেন ওমিনহা নুখরিজুকুম, তোমাদেরকে আবার উত্তোলন করা হবে। ওয়াইদাল বিহার ফুজিরাত, তোমাদের কবর আবার উন্মুক্ত করে দেওয়ার মানেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের কবর খুলে দেওয়া হবে, এবার সবাই যার যার মতো উঠে যাবে। আমার ভাইয়েরা, যখন কবরের মধ্যে আপনাকে রাখানো হবে, যখন মাটি দিয়ে আপনাকে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, দুইজন ফেরেশতা আসবেন, তাদের নাম হবে মুনকার নাকির। তাদেরকে দেখলে ব্যক্তিরা ভয় পাবে, তারা এমন কালো হবে, দেখতে এমন ভয় লাগবে, তাদের মতো কালো আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানায় নাই। এই দুইজন ফেরেশতা মুনকার নাকির, এই দুইজন ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, হে বান্দা, তোমাকে প্রশ্ন করবে মার রব্বুকা, ফায়াকুলু লাহু মার রব্বুক, তোমার রবকে। তখন তুমি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, তুমি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকো, তাহলে আপনি জবাব দিতে পারবেন। আপনি যদি মুমিন না হয়ে যদি অমুসলিম হয়ে যদি মারা যান, তখন আপনার মুখ দিয়ে আসবে লা আদরি, আমি তো কিছু জানি না। ও আমার বাবারা, আপনি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকেন, যদি নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ যখন পড়তেন, আমার নবীর মিলাদুন নবী করতেন, যখন রোজার সময় আপনি যদি রোজা পালন করতেন, তখন আপনার মুখ দিয়ে আসতো আমার রব হচ্ছেন আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে, আমার ভাইয়েরা, মা হাদার রাজুল আল্লাযী বাআসা ফীকুম, এই ব্যক্তিকে চিনো কিনা? আমার রাসূলকে আপনার সামনে আপনার কবরের পাশে যখন আপনার কাছাকাছি যখন নিয়ে আসবেন, মা হাজার রাজুল,
এই ব্যক্তিকে চিনো কিনা। যদি আপনি যদি সত্যিকারের যদি আশিক রাসূল হন, যদি আপনি যদি সত্যিকার আশিক নবী হন, যদি আপনি যদি সত্যিকারের যদি মিলাদুন নবীর যদি মাহফিল করেন, আপনি যদি খোলস নিয়ত আমার নবীর মহব্বত যদি আপনি রাজামন্দি হাসিল করেন, তাহলে আপনি সত্যিকারে আমার নবীকে আপনি চিনতে পারবেন। সুবহানাল্লাহ। যদি আপনি আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলেন, যদি আমার নবীর বিরুদ্ধে চারণ করেন, তখন আপনার ওই দিন মুখ দিয়ে আসবে লাদের লাদের, আমি ওই ব্যক্তিটাকে চিনতে পারতেছি না। এবার আপনার স্থান কোথায় হবে আমি একটু পরে বলতেছি। তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন, ফায়াকুলু লাহু মা দীনিক, তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল। যদি সত্যিকারের যদি সেই ইসলাম কবুল করে থাকেন, তখন বলবে ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। যদি সে যদি ইসলামে যদি সত্যিকারে যদি প্রবেশ না করে, তখন সে বলবে আলাদরি লাদরি, আমি তো জানি না। নাউজুবিল্লাহ বলবেন না। গভীর মনোযোগ, যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের ফয়সালা হবে। ও আমার বাবারা, ওই দিন আমার আল্লাহ তাদেরকে ফয়সালা দিয়ে দেবেন। এই তিনটা প্রশ্নের যে উত্তর দিতে পারবে, আমার আল্লাহ ডাইরেক্টলি বলে দিচ্ছেন তার জন্য ফয়সালা হবে, জান্নাতের একটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, এই তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে শান্তিতে থাকবে, তিনি জান্নাতে প্রবেশ করতে পারবে, এবং কিয়ামত পর্যন্ত যতদিন ইচ্ছা তার জান্নাতের বেহেশতের এমন শরবত একটা পান করবে, পান করার মাধ্যমে সুখ শান্তি সেই ফিরে পাবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তার আর কোনো হিসাব নিকাশ হবে না। সেই জান্নাতে আরাম আয়েশে থাকতে পারবে, সেই জান্নাতে সুন্দর মতো বসবাস করতে পারবে, সেই জান্নাতের একেবারে উঁচু মাকামে তার স্থান হবে। সুবহানাল্লাহ বলুন। যে তিনটা প্রশ্নের উত্তর পারবে না, তার স্থান কোথায় হবে? গভীর মনোযোগ। ও আমার বাবারা, যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের স্থান হবে জাহান্নামে। আমার আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, কি দেখলা কি দেখলা? তাকে এমন একটা জাহান্নামের মধ্যে নিয়ে যাও, যে জাহান্নামের মধ্যে একবার দিলে সেকেন্ডের মধ্যে তিনি সারকার হয়ে যায়। নাউজুবিল্লাহ। ও আমার বাবার, আপনার শাস্তি হবে কেমন জানেন? আপনাকে শাস্তি দিবেন এমন একজন ফেরেশতা, আপনাকে এমন ভাবে একটা হাতুড়ি আপনার জন্য তৈরি করা হবে, যে হাতুড়ি দিয়ে আপনার মাথার মধ্যে বাড়ি দেওয়া হবে। আপনার এক ভারের মধ্যে পৃথিবীর সবাই শুনতে পাবে, সব কবরবাসীরা শুনতে পাবে। ওই আওয়াজখানা শুধু শুনতে পাবে না আমার মতো আপনার মতো কোনো প্রাণী। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কত বড় শাস্তি। এই তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে না, তার জন্য কত বড় শাস্তি রয়েছে। সে তো প্রথমত জাহান্নামে যাবে, প্রথম নাম্বার, সে প্রথম জাহান্নামে যাবে। এরপরে তার শাস্তি হবে। তার জন্য এমন একজন ফেরেশতা তৈরি করে রাখবেন, সিলেক্ট করে দিবেন, যে ফেরেশতা একটা হাতুড়ি দিয়ে তার মাথায় বাড়ি মারবে, সেই হাতুড়ির আঘাতে সে তো ধ্বংস হয়ে যাবে, সুরমার হয়ে যাবে। সেই হাতুড়ির আওয়াজ পৃথিবীর সবাই শুনতে পাবে, শুধু একমাত্র আমার মতো আপনার মতো প্রাণী শুনতে পাবে না। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখলেন আপনার জন্য কত ভয়াবহ শাস্তি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম গজব থেকে হেফাজত করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আজ কোন আয়া হে आमिना
कौन आया है, आज कौन आया है, आज कौन आया है, आज कौन आया है, आज कौन आया है। आमिना की आंगन में मुस्तफ़ा के अज़ीमत का हद है नारी आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद सय्यदना। আমার ভাইরা, এবার কবরের প্রশ্ন গেলাম, কিয়ামতের কথায় আসুন। আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত, যখন সবাইকে একত্রিত করা হবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবেন। মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না, নিজের ভাই নিজের ভাইকে চিনবে না, নিজের বোন নিজের বোনকে চিনবে না, কোনো আত্মীয় স্বজন কেউ কাহার হবে না। ওই দিন সবাই হাউমাউ করে কান্নাকাটি করবে, ওই দিন সবাই এদিক ওদিক ছোটাছুটি করবে। ও আমার বাবারা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة। সবাই বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কিয়ামতের শপথ করে বলতেছেন, আমি শপথ করে ওই কিয়ামত দিবসের আরো শপথ করি সেই মনে যে নিজেকে ধিক্কার দেয়। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, যে নিজেকে কষ্ট দেয় ওই নফসের শপথ করে বলেন। এবার আসুন আবার শপথ করেন, আল্লাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, মানুষ কি মনে করে যে আমি তার অস্তিত্ব সমূহ একত্রিত করব না। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন, তারা কি মনে করবে আমি কি তাদেরকে একত্রিত করব না? ও আমার বাবারা, প্রত্যেকে একত্রিত করবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আমি ওই আয়াতের মধ্যে বলতেছি, ওই আয়াতের কথা বলতেছি। আমার আল্লাহ সূরা কিয়ামতের শপথ করে বলতেছেন, ওই আয়াতগুলোর কথা শপথ করে বলতেছেন, কিয়ামত হবে, কিয়ামত দিবে, কিয়ামত হবে, কিয়ামত কায়েম হবে। সুবহানাল্লাহ। কেউ কাহার হবে না, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবেন, কিন্তু কেউ কাহার সুপারিশ করবে না। আল্লাহ তাআলা একজন একজন করে সুপারিশ নেবেন এবং সুপারিশ প্রাপ্ত হবেন ওই দিন কিয়ামতের কঠিন মুসিবতে। মানুষ যখন, বান্দারা যখন, আমার রাসূলের উম্মতেরা যখন হাও মাও করে ওদিক ওদিক ছুটাছুটি করবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবেন, একজন আরেকজনের দিকে যেতে থাকবেন, কিন্তু কেউ ফয়সালা দিতে পারবে না। গভীর মনোযোগ, যখন কেউ আপন হবে না, পিতা মাতা আপন হবে না, ভাই বোন আপন হবে না, আত্মীয় স্বজন আপন হবে না, হুজুরেরা আপন হবে না, ফির বুজুর্গরা আপন হবে না। এবার আসুন, এবার কি করতে থাকবেন বান্দারা, উম্মতেরা কি করতে থাকবেন দেখুন। এবার আসুন, প্রথমত দেখাই দিবেন, তারা চিনতে পারবেন আমাদের আদি পিতা ছিল হযরতে আদম আলাইহিস সালাম। আমরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাব। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আরজ করবেন, ইয়া রাসূল, হযরতে আদমকে বলবেন, হে আমাদের পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের পিতা ছিলেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন।
আমরা তো গুনাহগার, আমরা তো হাসাকার, আমাদের তো চতুর্দিকে গুনার গুনাহ। হে আমাদের পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর পক্ষে আপনি একটু সুপারিশ করুন, আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সবাই দৌড়াদৌড়ি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। তখন তারা মনে করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম বিনিময় করবেন। তারা মনে করবেন, হে আমাদের আদি পিতা, হে আমাদের পিতা, আপনি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু ছিলেন, আপনি তো খলিলুল্লাহ, আপনি একটু আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমরা তো গুনাহগার, আমরা তো হাসাকার, আমাদের চতুর্দিকে গুনাহ আর গুনাহ, আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ওই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করতে পারবে না। তখন বলবে, আজকে আমার সুপারিশ কোনো কাজে আসবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা বরং তোমরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাই কান্নাকাটি করবেন। নূহ আলাইহিস সালাম সেম কথা বলবেন। এবার আসবেন হযরতে নূহ আলাইহিস সালামের বলবেন, তোমরা বরং হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালামকে বলবে, হে মূসা, আমরা তো গুনাহগার, আমরা তো হাসাকার, আপনি তো কলিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে চেয়েছিলেন, আপনি তো 40 দিন যাবত তোর পাহাড়ে আল্লাহর সান্নিধ্যে ছিলেন। হযরতে মূসাকে বলবেন, হযরতে মূসা আলাইহিস সালাম সুপারিশ করবে না। হে বরং তোমরা, আমি তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা বরং হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সুবহানাল্লাহ। তোমরা বরং হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কেন? তিনি ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। ওই দিন মানুষেরা হাউমাউ করে কান্নাকাটি করে করে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামকে কান্নাকাটি করে আরজ করবেন, হে ঈসা, আপনি তো ঈসা রূহুল্লাহ, আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। আমরা তো গুনাহগার, আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় না বুঝে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলাম। হে মূসা, হে ঈসা, আপনি তো আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, হে বান্দারা শোনো, হে উম্মতরা শোনো, শোনো, আমি তোমাদের জন্য আজকে সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করতে পারবো না, আজকে আমার সুপারিশ কোনো কাজে আসবে না। তোমরা বরং আমি যার উম্মত হতে চেয়েছিলাম, আমি আখেরি নবীর উম্মত হতে চেয়েছিলাম, তোমরা বরং সাইয়েদনা আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা সবাই চলে যাও। সুবহানাল্লাহ। তোমরা সবাই আমার রাসূলের কাছে যাও, যার জন্য আমার আল্লাহ পৃথিবী কুল খায়রা সৃষ্টি করলেন, যার জন্য এত সুন্দর ভুবন সৃষ্টি করলেন, যার জন্য আমরা এত সুন্দর সাজসজ্জা করলাম, তোমরা ওই ব্যক্তির কাছে যাও। সুবহানাল্লাহ। তোমরা বরং আমার রাসূলের কাছে যাও, কারণ আমি আখেরি জামানায়, আমি আখেরি সময়ে আমি তার উম্মত হতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। তোমরা বরং তার কাছে যাও। সবাই হাউমাউ করে কান্নাকাটি করে আমার রাসূলের কাছে যাবে। আমার রাসূল এমন একটা স্থানে থাকবে, যে স্থানের নাম হবে মাকামে মাহমুদ। পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার নবী আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদের মধ্যে বসা অবস্থায় থাকবে। যখন উম্মতরা হাউমাউ করে কান্নাকাটি করে যখন আমার রাসূলের কাছে যাবে, আরজি জানাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ করেছি, আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় পাপ করেছি, না বুঝে ভুল জায়গায় আমরা গিয়েছিলাম, আমরা তো বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আমার রাসূল সিজদার মধ্যে পড়ে যাবেন, এমন ভাবে সিজদা দিবেন,
সিজদার মধ্যে কান্নাকাটি করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। রব্বে হাবিলি উম্মতি বলতে থাকবেন, রব্বে হাবিলি উম্মতি বলতে থাকবেন, ইয়া উম্মতি বলতে থাকবেন। বলতে 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 এমন একটা সময় আসবে আমার আল্লাহ বলে দিবেন, হে আমার বন্ধু, আপনি মাথা উত্তোলন করে নিন, আমি তো আপনার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ।